মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছিল, অনেক ঘটনা ঘটেছে। আগামী তো আল্লাহর ইচ্ছা থাকলে অনেক ঘটনা ঘটতে পারে। এই মুহররম মাস শুধু কারবালায় ঘটনা ঘটেছিল, আসলে কিন্তু শুধু এটাই না, মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে। কারণ এই দিনেতে আমার আল্লাহ রব্বুল আলামিন লৌহে মাহফুজ বানিয়েছিলেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম আকাশ থেকে বাড়ি বর্ষণ পানি বর্ষণ করেছিলেন। শুধু তাই নয়, হযরত আইয়ুব আলাইহিস সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সঙ্গে পুত্র হযরত ইউসুফ নবীর সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামকে আমার আল্লাহ ইয়াকুব নবীর সঙ্গে ইউসুফ আলাইহিসসালামের সাক্ষাৎ করিয়েছিলেন। আর আইয়ুব নবীকে 18 বছর বিমারে রাখার পর যেদিন আল্লাহ শিফা দিয়েছিলেন, সেই দিনটাও কিন্তু ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে হবে না? হযরত ইউনূস আলাইহিসসালামকে মাছের পেটে গিলে নিয়েছিলাম। এই আজ আপনাদের জানা আছে, এই ঘটনা আপনাদের শোনা আছে। এই ইউনূস নবী যেদিনে মুক্তি পেয়েছিলেন, যেদিনে মাছের পেট থেকে তিনি নিষ্কৃতি পেয়েছিলেন, সেই দিনটাও কিন্তু ছিল এই মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ হেফাজত করেছিলেন। নমরুদ যখন আগুনে নিক্ষেপ করেছিল, সেই আগুন থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন। সেটাও কিন্তু ছিল এই মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরত মুসা কালিমুল্লাহ তিনি যখন দরিয়া পার হয়েছিলেন, ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, ফেরাউনের হাত থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। মুসা নবী যখন দরিয়া পার হয়ে গিয়েছিলেন, সঙ্গী সাথীদেরকে নিয়ে পার হয়ে গিয়েছিলেন, যেদিনে তিনি পার হয়ে গিয়েছিলেন, সেই দিনটাও কিন্তু ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। ভাই বসে যাচ্ছে কেন? গোলমাল করছো নাকি? তাহলে মুসা সালাম যে দরিয়া পার হয়েছিলেন, এটাও কিন্তু মুহররমের আশুরার দিন 10 তারিখ। কথা বুঝে যাচ্ছে? এটাও কিন্তু মুহররমের 10 তারিখ। হযরত নূহ নবীর নাম আপনারা শুনেছেন, হযরত নূহ নবীর নাম আপনারা শুনেছেন। হযরত নূহ নবী যে বন্যা দিয়েছিলেন আমার আল্লাহ, চুলোর ভেতর থেকে পানি উঠতে শুরু হয়েছিল, পাহাড়ের উপরে 40 গজ পানি উঠে গিয়েছিল, গোটা এলাকা দরিয়া করে দিয়েছিলেন। পানি দিয়ে আমার আল্লাহ সব ভাসিয়ে দিয়েছিলেন। যেদিনে ওই নৌকাটা গিয়ে পাহাড়ে দাঁড়িয়েছিল, ওই পাহাড়টার নাম হলো যদু পাহাড়। যে পাহাড়ে গিয়ে ঠেকেছিল, দাঁড়িয়ে গিয়েছিল, নূহ নবীকে বন্যার হাত থেকে আমার আল্লাহ হেফাজত করেছিলেন। সেটাও কিন্তু ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরত নূহ নবীর ঘটনা আপনাদের জানা আছে। হযরত নূহ নবী 950 বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। মাত্র 80টি মানুষ হেদায়েত হয়েছিল। হযরত নূহ নবী আল্লাহ দরবারে একটু বদদুয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, এদেরকে আপনি ধ্বংস করে দেন, এদের নাম নিশানা মিটিয়ে দেন। আমার আল্লাহ সেই সময় বলেছিল, হে নূহ নবী, তুমি নৌকা তৈরি করো, আর দেরি করো না, আমি আল্লাহ বন্যা দেব, বন্যা দিয়ে তাদের সবকে ধ্বংস করে দেব, তাদের নাম নিশানা মিটিয়ে দেব। হযরত নূহ নবী নৌকা তৈরি করতে লেগেছিলেন। সেই এলাকার মানুষগুলো হযরত নূহ নবীকে দেখে ঠাট্টা করতে লাগলো, টোল করতে লাগলো, হযরত নূহ নবীকে বিদ্রুপ করতে লাগলো, নূহ নবীকে দেখে মজা করতে লাগলো। হে নূহ নবী, দরিয়া তো এখান থেকে বহু দূরে, তুমি নিয়ে যাবে নৌকা কি করে? হযরত নূহ নবী সেই সময় বলেছিলেন, আজকে যারা আমাকে নিয়ে ঠাট্টা করো,
আজকে যারা আমাকে নিয়ে তোমরা মজা করাম, এমন একটা দিন আসবে যেদিনে আমার আল্লাহ বন্যা দিয়ে দেবেন, পানিতে আমার নৌকা টেনে নিয়ে যেতে হবে না, সেদিনে পানি দেখবে আমার নৌকা পর্যন্ত চলে আসবি। আরো যদি বলেন মনে রেখে দাও, জেনে রেখে দাও, সেদিনে কিন্তু আমি নূহ নবী তোমাদেরকে নিয়েও মজা করব, তোমাদেরকে নিয়েও ঠাট্টা করব, যেমন তোমরা আজকে আমাকে করছো। হযরতে নূহ নবী আল্লাহ দরবারে বদদুয়া করে দিলেন। হযরতে নূহ নবীকে আমার আল্লাহ নির্দেশ দিলেন, নৌকা তৈরি করো, নৌকা বানাও। পৃথিবীর সর্বপ্রথম যে নৌকা বানানো হয়েছিল সেটাই হযরতে নূহ নবী বানিয়েছিলেন। নূহ নবীর আগে কেউ নৌকা বানাতে পারে না, নূহ নবীর আগে কেউ স্টিমার বানাতে পারে না, জাহাজ বানাতে পারে না, লঞ্চ বানাতে পারে না, ড্রোন বানাতে পারে না, সাবমারিন বানাতে পারে না, কিছুই বানাতে পারে না। যা কিছু বানানো হয়েছে সব নূহ নবীর নৌকার পরে বানানো হয়েছে। হযরতে নূহ নবী নৌকা বানালেন। নৌকা বানাবার পর আপনাদের জানা আছে একজন বৃদ্ধা মহিলা, জয়ীফা মহিলা টুক 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 করে হযরতে নূহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। ও আল্লাহ নবী, ও হযরতে নূহ নবী, হুজুর আমি ঈমান কবুল করতে চাই, হুজুর আপনি আমাকে একটু কালেমা পড়িয়ে দেন। হযরতে নূহ নবী তিনি কালেমা পড়িয়ে দিয়েছিলেন, পুরিমা ঈমান কবুল করে নিয়েছিলেন। হযরতে নূহ নবী কিছু সবক দিলেন, কিছু জিকির দিলেন, দিয়ে বললেন মা তোমার বাড়িতে তুমি চলে যাও, তবে সামনে একটা দিন আসছে মা, যেদিনে বন্যা হবে, সমস্ত মানুষকে আল্লাহ ধ্বংস করে দেবে, আমি কিন্তু সেই দিনের জন্য নৌকা বানাচ্ছি মা। সেদিনে ঈমানদার লোকেরা আমার নৌকায় উঠবে, আর যারা আমার নৌকায় চাপবে তারাই বাঁচবে। ও মা বুড়িমা সেই দিনে কিন্তু তুমি আমার নৌকায় উঠে পড়বি। বুড়িমা বললা হযরত ওয়াল্লাহ নবী নূহ নবী, কবে দরিয়া হবে, কবে বন্যা হবে এটা তো আমি জানবো না, আমি বুড়িমাও কিন্তু খবর পাবো না, হুজুর আমি জানতে পারবো না, ডুবে কোথায় ভেসে চলে যাব। ও হযরতে নূহ নবী, তবে বন্যা হওয়ার আগে আপনি একটু আমাকে সংবাদটা দিয়ে দেবেন, আপনি আমাকে একটু খবরটা পাঠিয়ে খবরটা পৌঁছে দেবেন। হযরতে নূহ নবী সেদিনে বলেছিলেন মা, ও মা বুড়িমা চিন্তা করো না মা, বন্যা হওয়ার আগে তোমার কাছে আমি খবর পৌঁছে দেব। কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেল বন্যা হবে। অনেক লম্বা ঘটনা, কত দূরে যাচ্ছি না, বোঝানোর জন্য বলি শোনেন। বন্যা হয়ে গেল, চুলোর ভিতর থেকে পানি উঠতে লাগলো, পাহাড়ের উপরে 40 গজ পানি উঠে গেল, পাহাড়ের উপরে 40 গজ পানি উঠে গেল, 40 গজ পানি উঠে গিয়ে 40 গজ পানি উঠে গিয়ে সারা এলাকা ডুবে গেল, সব ভেসে গেল। নূহ নবীর সন্তান যার নাম হলো কেনান দরিয়ার উপরে ভাসতে লাগলো, দরিয়ার উপরে হাবু ডুবো খায়। হযরতে নূহ নবী সেই সময় বলেছিলেন বেটা, হে আমার সন্তান, হে আমার পুত্র, আজকের দিনে কেউ বাঁচবে না বেটা, কেউ বাঁচবে না, যারা আমার নৌকায় উঠেছে তারাই বাঁচবে, ছাড়া কোনো মানুষ বাঁচবে না। কেন নূহ নবী ঈমানদার দিগকে নৌকার উপরে তুলেছিলেন, জীবজন্তুর গুলো সব নৌকার উপরে তুলেছিলেন, ওই নৌকা ভাসছে। সেই সময় কেনান বলেছিল আব্বা জান, ও আমার আব্বা চিন্তিত হবেন না, আপনি আমাকে নিয়ে ঘাবড়াবেন না, ভেঙে পড়বেন না। সামনে দেখা যাচ্ছে বড় পাহাড়, ওই পাহাড়ে আমি সাঁতরে গিয়ে উঠে পড়ব,
পানি আমার ক্ষতি করতে পারবে না, পানি আমাকে ডোবাতে পারবে না। বেটাই কথা হয়, মুহূর্তের মধ্যে দেখা যায় বিরাট একটা ঢেউ চলে এরকম। মুহূর্তের মধ্যে নূহ নবীর সন্তান দরিয়ার নিচে গিয়ে পৌঁছে গেল।